নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সবার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এই রেসিপিটির জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি চলুন দেখাই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলোর আগে থেকে আমি পা এবং মাথার যে অংশটা থাকে ওই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা কাঠি নিয়েছি। এখানে মশলা হিসেবে রয়েছে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এক বাটি কুড়ানো নারকেল, কালো জিরে, কিছুটা পোস্ত, সাথে রয়েছে 4টে কাজু এবং সর্ষের তেল। এখানে রয়েছে গোটা গরম মশলা, কয়েকটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা। প্রথমে আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নেব। তার জন্য একটা চিংড়ি মাছ হাতে নিয়ে কিছুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কথা বলতে বলতে একটা চিংড়ি মাছের খোসা কিছুটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা কাঠি দিয়ে চিংড়ি মাছের পিঠের অংশ থেকে সরু সুতোর মতো একটা অংশ বের করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে এই কাজটা করছি। দেখুন বন্ধুরা, একটা চিংড়ি মাছের পিঠের অংশ থেকে কালো সুতোর মতো অংশটা বের করে নিয়েছি। দেখতে দেখুন পুরো সুতোরই মতো লাগছে। এই যে সুতোর মতো অংশ রয়েছে এইটাকে নিচ্ছি না, এই অংশটাকে ফেলে দিচ্ছি। এই যে চিংড়ি মাছের সুতোর মতো অংশ রয়েছে এই অংশটাকে আমরা যদি খেয়ে ফেলি তাহলে পরের দিকে পেটের সমস্যা আসতে পারে। দেখুন বন্ধুরা, একটা কাঠি কিভাবে ভরছি দেখুন। দেখুন একটা চিংড়ি মাছে আমি কাঠি ভরে নিয়েছি। এই যে চিংড়ি মাছে কাঠি ভরে দেওয়ার ফলে চিংড়ি মাছগুলো রান্না করবার সময় বেঁকে যাবে না, সোজাই থেকে যাবে। তার জন্য প্রত্যেকটা চিংড়ি মাছে ঠিক একইভাবে কাঠি ভরে দেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে চিংড়ি মাছগুলোতে কাঠি ভরে দিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো এখন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চিংড়ি মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলোর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপরে হাত দিয়ে ভালো করে লবণ ও হলুদের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। লবণ ও হলুদ মিশিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে রেস্টে রেখে সেই ফাঁকে শিলপাটাতে পোস্ত, কাজু ও আদা বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন কিছুটা সময় নিয়ে মশলাগুলো বেটে নিয়ে ফিরে এলাম। এখন একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। দেখুন কিছুক্ষণ পরে জলটা বেশ গরম হয়ে গেছে। এখন একটা পাত্রে করে জলটাকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গরম জলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কোরানো নারকেল। এখন ওই পাত্রটিকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে আবারও কড়া উনুনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে
লবণ ও হলুদ মেশানো চিংড়ি মাছ। এখন নাড়িয়ে চাড়িয়ে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুবই কম সময় নিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো বেশ সুন্দর কালার এসেছে। এখন দুটো চিংড়ি মাছ সামনের দিক থেকে তুলে দেখাচ্ছি। দেখুন, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারও খুব সুন্দর এসেছে। এখন ওই চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো চিংড়ি মাছ প্লেটে তুলে রেখে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন চিংড়ি মাছগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নেব। যদি ভাজা চিংড়ি মাছ থেকে খোসা ছাড়িয়ে রান্না করা যায়, তাহলে ওই চিংড়ি মাছগুলো রান্না করার পরেও নরম থাকে এবং খেতেও সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমি যেভাবে ভাজা চিংড়ি মাছ থেকে খোসা ছাড়িয়ে রান্না করছি, আপনারা বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে খাবেন। আশা করছি খেতে অনেক সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে চিংড়ি মাছ থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ঠিক একইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে প্রত্যেকটা চিংড়ি মাছের সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আবারও উনুনে কড়া বসিয়ে দিয়েছি। অবশিষ্ট মাছ ভাজার তেল থেকে গিয়েছিল, ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন কালো জিরে থেকে ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা। এখন একটা খুন্তি দিয়ে আদাটাকে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, গরম তেলে আদা দেওয়ার সাথে সাথে আদা এবং তেল দুটোই ঠিকরাতে পারে, সেই কারণে খুবই সামান্য হলুদ গুঁড়ো নিয়ে ওই আদা এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এর কারণে আদা তেলটা গায়ে আর ঠিক রবে না। কিছুটা সময় ধরে আদাটাকে ভেজে নেওয়ার পর আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পোস্ত ও কাজুর বাটা। আবারও নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে মশলা কষতে থাক, অন্যদিকে আমি নারকেল কোড়ানো যে ভেজানো ছিল, ওই নারকেল কোড়ানো থেকে নারকেল দুধটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের দুধটা কতটা বেরিয়েছে। এরপরে মশলার কাছে ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। আবারও কিছুটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো। এই পর্যায়ে মশলাটাকে আরো একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এখন মালাইকারির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর অপেক্ষা করব মালাইকারিটা ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন মালাইকারিটা বেশ ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে অল্প ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে মালাইকারির মধ্যে দেওয়ার পর আরো কিছুটা সময় ধরে মালাইকারিটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুটা সময় ধরে মালাইকারিটাকে ফুটিয়ে নিয়েছি।
এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প চিনি। যেহেতু আমি মালাইকারি বানাচ্ছি, মালাইকারির স্বাদ একটু মিষ্টি মিষ্টিই থাকে, তার জন্য সামান্য চিনি দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বাটার। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আমার কাছে ঘি ছিল না, তার জন্য আমি বাটার ব্যবহার করেছি। আবারও চিংড়ি মাছের মালাইকারিটাকে আরও কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নেব। আরও কিছুটা সময় ফুটানোর পর দেখুন মালাইকারিটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এখন খুন্তি করে দুটো তুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না। এখন মালাইকারিটা তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য, তার জন্য একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।